আপনার রাগ সহ্য করেও যিনি আপনার সঙ্গে থেকে যান তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসে না। এটি আমার বক্তব্য নয় বন্ধুরা, এটি শ্রীকৃষ্ণের বাণী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন, এবং যে ব্যক্তির পথ অনুসরণ করেন তিনি হচ্ছে সর্বোত্তম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বর্ণিত হয়েছে। গীতার এই উপদেশগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। গীতায় দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষকে জীবন যাপনের সঠিক পথ দেখায়। গীতার বাণী জীবনে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায়। গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ দেয়। শ্রীমদ্ ভগবদ গীতায় জ্ঞান মানব জীবনের জন্য উপযোগী বলেই মনে করা হয়। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন, এবং যে ব্যক্তির পথ অনুসরণ করেন তিনি হচ্ছে সর্বোত্তম। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়ে গেছেন। তো চলুন বন্ধুরা জেনে নিই কি সেই উপদেশ। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের তার কাজ খুব ভেবে চিন্তে করা উচিত, কারণ কাজ ভালো হোক বা খারাপ তা কখনোই অন্তঃসার শূন্য হয় না। প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল পান। গীতায় লেখা আছে কখনো মানুষের সঙ্গে প্রতারণা করা উচিত নয়। আপনি যত বড়ই হন না কেন, একজন সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণা করা আপনার ধ্বংসের সমস্ত দরজা খুলে দিতে পারে। গীতায় লেখা রয়েছে 100 কাজ ছেড়ে খাবার খাওয়া উচিত, 1000 কাজ ছেড়ে স্নান করা উচিত, লক্ষাধিক কাজ ছেড়ে দান করা উচিত, এবং কোটি কোটি কাজ ছেড়ে কিন্তু ঈশ্বরকে স্মরণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন যখন একজন বিবেকবান মানুষ সম্পর্ক শেষ করে দেন তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও না কোথাও গিয়ে আঘাত পেয়েছে। গীতা অনুযায়ী সমস্যা প্রতিটি মানুষকে বিশেষ কিছু অনুভব করায়। যখন সমস্যা আসে তখন একজন ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু সেই সময়ও তিনি জানেন কে তার সঙ্গে আছে এবং কে নেই। শ্রীকৃষ্ণ বলেন আপনার রাগ সহ্য করার পরেও যিনি আপনার সঙ্গে থেকে যান তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারে না। গীতায় আরো অনেক কিছু বলা রয়েছে, যেমন প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা কখনোই নিজেদের অহংকারের কাছে মাথা নত করেন না। যারা সত্য ধর্মের পথে চলে তারা সবসময় জগতের কল্যাণেই কাজ করে। সত্যের অনুসারী হওয়ার মাধ্যমে জীবনকে সার্থক করে তোলাই সম্ভব। শ্রীকৃষ্ণ বলছেন কখনোই কর্ম থেকে বিচ্ছিত হওয়া উচিত নয়। তুমি যে কর্মটি করতে চাইছো সঠিকভাবে সেই কর্মটি করে যাও। কর্মই কিন্তু জীবনের আসল ধর্ম, কিন্তু সেই কর্ম অবশ্যই স্বার্থপরতা মুক্ত হতে হবে। নিঃস্বার্থভাবে কর্মই হচ্ছে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। গীতা অনুযায়ী মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করাই হচ্ছে প্রকৃত সাধনা। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সে জীবনের সকল প্রতিবন্ধকতা কিন্তু অতিক্রম করতে পারে। এ প্রসঙ্গে বলি, বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত, তবেই কিন্তু আপনি সম্পূর্ণ ফল পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে একটি গ্রন্থ। এটি একটি অত্যন্ত পবিত্র একটি গ্রন্থ। এটি সর্বদা পুজো স্থানে রাখুন। স্নান না করে এই বইটি কিন্তু কখনোই স্পর্শ করবেন না। যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে, তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে কিন্তু তা মাঝখানে না রেখে শেষ করে তবেই কিন্তু আসন থেকে উঠবেন। পাঠ শুরুর আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। আপনি যে ভঙ্গিতে প্রতিদিন আবৃত্তি করেন সেই ভঙ্গি ব্যবহার করুন। শ্রীমদ্ ভগবদ গীতার নিচে বা মাটিতে রেখে কিন্তু পাঠ করা উচিত নয়। এর জন্য কোনো পুজোর চৌকি বা কাঠের কোনো স্ট্যান্ড এরকম কিছু ব্যবহার করুন। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি গীতার জ্ঞান গ্রহণ করে এবং নিজের জীবনকে বাস্তবায়িত করে সে কিন্তু সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারে। গীতার জ্ঞান ব্যক্তি জীবনে উন্নতি, সমাজের কল্যাণ এবং চূড়ান্ত মুক্তির পথ দেখায়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।